কালবৈশাখী হোক বা যে কোনো বর্ষার দিনে আলুর চপ খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, বিশেষ করে যখন বৃষ্টি পড়ে। চলুন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি ট্রাই করেছি, সোয়াবিনের চপ। এই চপ বানানো যেমন সোজা এবং খেতেও কিন্তু অনেক ইন্টারেস্টিং, এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো চপগুলো হয়েছে। এইভাবে বানালে প্রত্যেকটা চপ হবে একদম ফুলো ফুলো এবং খেতেও হবে মুচমুচে কুড়মুড়ে। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি কয়েকটি আলুকে খোসা সমেত চারচালা করে সেদ্ধ করতে দিয়েছিলাম। খোসা সমেতই সেদ্ধ করতে দিয়ে দেবেন। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবং দুটো সিটি দেওয়ার পরেই আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোর খোসা খুব সহজেই ছেড়ে যায়। এবার আমি একটা বড় পাত্রে আলুগুলোকে নিয়ে নিয়েছি, আর এই রকম একটা গ্লাস নিয়ে সেই গ্লাসের পিছন থেকে চেপে চেপে রাফলি ভালো করে আলুটাকে ঠেসে নেবেন। খুব স্মুথলি আলুটাকে মাখার দরকার নেই, অল্প একটু গোটা গোটা থাকলেও হবে। এবার আমি 2 বাটি মতো বেসন নিয়েছি, নিয়ে ওই একই বাটির 2 বাটি জল মেপে ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম। বেসনটাকে বেশ কিছুক্ষণ এখানে আমাকে ভিজিয়ে রাখতে হবে। বেসনটা যত বেশিক্ষণ ভিজবে চপ কিন্তু ততটাই ভালো হবে। আমি এখানে অল্প জল দিয়েই বেসনটাকে ভিজিয়ে রাখার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। পরে আবার বেসনটাকে আমি ভালোভাবে রেডি করে নেব। বেসন প্রায় 1 ঘন্টা মতো ভিজলে তবে কিন্তু ভালো হয়। চলুন এখন তাহলে আমরা কড়াইটা বসিয়ে দিই, দিয়ে চপের আলুটাকে রেডি করে নিই। প্রথমে আমি একদম অল্প একটু সাদা তেল নিয়েছিলাম, নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশি কিছু দেওয়ার এর মধ্যে দরকার নেই। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এবং মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে যেহেতু আমার কিছু দেওয়া নেই, তাই সমস্ত মশলা এবার আমি আলুর উপরেই দেব। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন চপে, তবে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে বাড়িতে তৈরি করা ভাজা মশলা 1 চামচ আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর কোনো মশলা এর মধ্যে দেব না। এবার এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে জল ঝারিয়ে নিয়েছিলাম। আর সয়াবিনের উপরে অল্প একটু লবণ ছড়িয়ে দেবেন। সয়াবিনগুলো ছোট সয়াবিন নিলে খুব ভালো হয়, নাহলে বড় সয়াবিন নিলেও সেগুলোকে হাত দিয়ে একটু কুচি করে ছোট করে নেবেন। শেষে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন কড়ার গা থেকে কিন্তু আলুটা ছেড়ে আসছে, মানে বুঝে যেতে হবে আলু কিন্তু আমাদের একদম রেডি। চলুন তাহলে নামিয়ে নেওয়া যাক। এরকম একটা চ্যাপ্টা থালার মধ্যে আলুটাকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলু আমাদের যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন বেসনটাকে রেডি করে নিই। বেসনের মধ্যে প্রথমে আমি দিয়েছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচ খাবার সোডা, 1/2 চামচ লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প জল অ্যাড করবেন। একসঙ্গে একদমই বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বেসনের ঘনত্বটাকে মেনটেন করবেন। এবার আমি মুচমুচে হওয়ার জন্য অল্প একটু চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘনত্বের হয়েছে। এবার আমি চপের আলুটাকে রেডি করে নেব। আলুটা আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখানে অল্প অল্প করে আলুগুলোকে নিয়ে এইরকম গোল গোল করে রাখছি। এবার একটা প্লাস্টিককে এরকম লম্বাভাবে কেটে
প্লাস্টিকের মাঝখানে একটা আলুর গোলকে রেখে অপর প্রান্তটা চাপা দিয়ে এই রকম একটা চ্যাপ্টা গ্লাসের সাহায্যে আলতোভাবে প্রেস করলেই চপের আকৃতি কিন্তু একদম সহজভাবেই রেডি হয়ে যাবে। চলুন আপনাদের কয়েকটা বানিয়ে দেখিয়ে দিই কতটা সহজ। এবং দোকানে কিন্তু আপনারা এই রকমভাবেই বানাতে দেখবেন, খুব সহজে খুব তাড়াতাড়ি একদম মিনিটের মধ্যেই আপনারা অনেকগুলো চপ একসাথে বানিয়ে নিতে পারবেন। একটা চ্যাপ্টা গ্লাস বা যে কোনো হাতার সাহায্যেও চেপে আপনারা এটা বানাতে পারেন। দেখুন আমার এখানে কত সহজে বানানো হয়ে গেল। এবারে বেসনটাকে লাস্ট বারের মতো একটুখানি গুলে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ গরম তেল দিয়ে দিলাম, যেটার জন্য চপ কিন্তু একদম মুচমুচে হবে এবং ঘনত্বটা দেখতে পেলেন একদম পাতলাও নয় একদম ঘনও নয়। চপের বেসন একটু মোটা থাকাই ভালো। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা, দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। চলুন প্রথমে একটা দিয়ে টেস্ট করা যাক। আলুটাকে নিয়ে বেসনের মধ্যে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন তেল কিন্তু আমাদের ভালোই গরম হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চপ একদম ফুলে উপরে উঠে এসেছে। এবার আমি চলুন একসঙ্গে অনেকগুলো দেব এবং চপগুলো ধীরে ধীরে ভেজে নেব। ভালোভাবে বেসনের গোলায় আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এক্সট্রা বেসনটাকে ঝাড়িয়ে নিতে হবে যাতে এক্সট্রা বেসন কিছু লেগে না থাকে। দেখুন কেমনভাবে আমি ঝাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে কড়াই যে কটা ধরবে তেলের মধ্যে ডুবে থাকা অবস্থায় সেই কটা চপই আপনারা দেবেন, না হলে কিন্তু চপ ভালো ফুলবে না। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা সুন্দরভাবে চপগুলো কিন্তু তেলের উপরে উঠে এসেছে। এর মানে বুঝতে হবে চপগুলো একদম ফুলো ফুলো হয়েছে। চলুন এবারে একটু উল্টে দেওয়া যাক। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আঁচটা থাকবে লো টু মিডিয়াম, একদমই খুব বেশি জোরে দেবেন না, তাহলে কিন্তু চপগুলো পুড়ে যেতে পারে। দেখুন আমার এখানে এক ব্যাচ ভাজা হয়ে গেছে, একদম গরম গরম ফুলকো ফুলকো লাগছে তো। সব চপগুলোই আমি একই রকমভাবে এইভাবে ধীরে ধীরে ভেজে নেব। দেখুন তো প্রত্যেকটি চপ কতটা সুন্দরভাবে ফুলেছে এবং প্রত্যেকটিকে এভাবে উল্টে পাল্টে ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। প্রত্যেকটি চপ এরকম সুন্দর হবে যদি আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ফলো করেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলবেন না। চলুন সবকটি চপ আমার ভাজা হয়ে গেছে। আমি কয়েকটা এখানে লঙ্কাও ভেজে নিয়েছি ওই বেসনের মধ্যে চুবিয়েও। আপনারা চাইলে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চপগুলোকে আমি সাজিয়ে দিয়েছি, এটা আপনারা মুড়ি বা ভাত যে কোনো কিছুর সঙ্গে অথবা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।